আমার দাদা আমাকে ধরে জলের মধ্যে পুরো ছুঁড়ে ফেলে দিল, আর আমি পুরোপুরি তো ডুবেই যাচ্ছিলাম। যত হাসি তত কান্না, এই কথাটা না আমি আজকে আবারও একবার বিশ্বাস করলাম। আজকে আমরা গেছিলাম খুব মজা করে করে বাওড়ের নৌকা চড়তে, কিন্তু নৌকা চড়ার আগে তো ভীষণ মজা করছিলাম। প্রথমে তো গেলাম এইটাতে চড়ার জন্য, তবে দেখলাম না ওটা না নড়বড় করছে, আমি যখন তখন পড়ে যেতে পারি। তারপরে মিন্ময় নামতে গিয়ে তো এখানে পড়েই যাচ্ছিল, তোমরা দেখলে আমি ক্যামেরাটা হঠাৎ করে ঘুরিয়ে দিয়েছি। আর জানো তো গাইস, আমাদের এই জায়গাটায় আসলে না খুব নৌকা চড়তে ইচ্ছা করে, ঘুরতে ইচ্ছা করে, তো আমরা আসি ওই জন্য ঘুরিও। তারপরে আমরা চলে গেলাম কিন্তু অন্য জায়গায় ঘুরতে, তার কারণ যেখান থেকে আমাদের নৌকায় ওঠার কথা ছিল সেখানটায় অনেক কচুরিপানা, সেই জন্য ওখান থেকে আমরা নৌকায় চড়তে পারবো না। তো অন্য জায়গায় গিয়ে নৌকাটাকে সেখানে আনার পরেই আমরা উঠবো। আর এখান থেকে আমি পাকামো করে দৌড়োতে দৌড়োতে একদম কষ্ট হয়ে গেল। আর দেখো এখানটায় আমার ভাই এই যে ডোঙাতে এখানে কি সুন্দর করে নাড়াচ্ছে, আর ওইদিকে দেখো কত কষ্ট করে বেচারা ওখান থেকে নৌকাটাকে নিয়ে আসছে। আর আমরা বেশ অনেকেই রয়েছি, প্রত্যেকে মিলেই ওখানে যাব। আমিও তারপরে একটু ডোঙায় উঠলাম, উঠে একটুখানি নাচানাচি করছিলাম, কারণ আমার এগুলো খুব ভালো লাগে আর ভয়ও কিন্তু লাগে। আমি না সাঁতার জানি না, সেই জন্য আমার জলে একটু আগাগোড়াই বেশি ভয়, মানে আমি সব থেকে বেশি জলে ভয় পাই। আর আমার মধ্যে আরো বেশি ভয় তখনই কাজ করে যখন দেখি অন্য কেউ জলের মধ্যে সাঁতার কাটছে কিংবা যাচ্ছে, তাই জন্য আমি কিন্তু তখন সবাইকে বারণ করি তোমরা যেও না। আর তোমরা এখানে কমেন্ট করে জানিও তো আমি কোন গানে ডান্স করছি ক্যাপ্টেনের সাথে সাথে। অপোজিটে কিন্তু ক্যাপ্টেন আমার সাথে সাথে ডান্স করছিল, তোমরা অনেকেই আই থিঙ্ক গেস করতে পারছো। আর এখনকার তো একটা ট্রেন্ডিং সং এটা। যাই হোক, আমার ডান্সটা হলো কেমন অবশ্যই জানিও। এবার আমার নৌকায় ওঠার পালা। আমি তো নৌকায় উঠতে গিয়ে আমার দাদা আমার হাতটাকেই বেঁকিয়ে দিচ্ছিল। যাই হোক, নৌকায় উঠলাম, আর এই দেখো নৌকায় উঠতে গিয়ে এই জায়গাটা নৌকার একটা ভেঙে দিয়েছে। যাই হোক, নৌকাটা পুরো এরকম খোলা নৌকোই ছিল, আর যদি এখানটায় ওই চটা পাতানো থাকতো না তাহলে আর একটু বেশি ভালো হতো। যেমন মানুষ তেমন কাজ। দেখো আমি এইটুখানি মানুষ আর আমার বইটাটা কত বড়, তাই না? যাই হোক, ওই দিকটাতে কিন্তু আমার দাদা এবার নৌকাটাকে বের করার চেষ্টা করছে, তার কারণ আমরা অনেকে মিলে যখন নৌকায় উঠেছি না মাটিতে নৌকাটা আটকে গেছে, তো এটাকে পুরোপুরি এরকম ঠেলে ঠেলেই বার করতে হবে। আমি তো ভাবছিলাম দাদা না পড়ে যায়, আর পড়ে গেলে তোর পকেটে ফোন আছে, আমাদের কাছেও ফোন আছে, তো এটাই ভয় পাচ্ছিলাম। তারপরে আমি আর মিন্ময় দুজনে মিলে এটাকে বাইতে লাগলাম, আর সামনের দিক থেকে কিন্তু মেন কাজ যেটা সেটা আমার দাদাই করছিল। আর আজকে রোদও উঠেছিল, কিন্তু নদীর মধ্যে মানে বাওড়ের মধ্যে এত পরিমাণে হাওয়া না, আমাদের এটা মনেই হচ্ছিল না। তোমরা ভাবতেই পারো একদম ছোট্ট একটা না, এটা অনেক বড়ই, কারণ অনেকেই আছে যারা আমাদের এখান থেকে ভিডিও দেখো তারাও হয়তো বুঝতে পারছো অনেকটা বড় একটা বাওড় রয়েছে এটা। আর আগে জানো তো আমি বাওড় মানেই বুঝতাম না, মানে কি বাওড় বা কাকে বলে বুঝতামই না। এখানে আসার পরেই আমি জানতে পেরেছি, মানে গত 2-3 বছর ধরে। তারপরে তো দাদা এরকমভাবে অনেকটা আমাদেরকে নৌকা বাইয়ে নিয়ে চলে গেল, আর ক্যাপ্টেন এখানে বসেছিল চুপচাপ। দাদা তো অনেক কষ্ট হচ্ছিল, বুঝতে পারছিলাম, কিছু তো করার নেই, তার কারণ আমরা অনেকে মিলে ঘুরতে এসেছি, ঘুরতে আসলে তো এইটুকু করতেই হবে। আর এখানটাতে আমার ভাই আমার মুখের দিকে জল দিয়ে দিচ্ছিল, আর আমার না চুল কাটছিল, তো আমি বললাম কি দিস না, মারবো কিন্তু। যাই হোক, মিন্ময় অনেকটা বাইছে। এবার তোমরা অনেকে ভাবতে পারো ও উল্টো কেন বাইছে, আসলে দাদা তো সোজা দিকটা বাইছে, আর আমরা যেদিকে যাই তার অপোজিটেই তো সবসময় জলের বেগটাকে দিতে হয়, সেই জন্য মিন্ময় উল্টো দিকেই বাইছে। আমি একটা রিল বানিয়েছিলাম, অনেকে কমেন্ট করছে যে দাদা কেন উল্টো নৌকা বাইছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটাই, ও অপোজিটে বসেছিল তো সে কারণে ওকে উল্টো দিকেই জলটা দিতে হচ্ছিল। আর দেখো কত বড় না বাউরটা, এর মধ্যে সাপ, ব্যাং, আমরা কত কিছু ডাক পাখি সবই দেখেছি। তারপরে একটা জায়গায় এসে আমরা উঠলাম একটু চা খেতে যাব বলে, মানে অনেকটা বেশ আসার পরেই। আর এখানটাতে তারপরেও মিন্ময় আমার সাথে পাকামো করছিল, আর আমার তো খুব ভয় লাগে, তার কারণ আমি যখন তখন যেখানে সেখানে ধাপাস ধাপাস করে পড়ে যাই। তাই আমি ওকে বলছিলাম প্লিজ ভাই এইসব করো না, চলো। আর এখানে আসার পরে না আরো 2-3টে জিনিস দেখেছি যেটা আমার খুব ভালো লেগেছে। চলো ফাইনালি রাস্তায় উঠলাম, এবার মারাপিটে শেষ। আর সেই সুন্দর জিনিসটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা কাঠের ব্রিজ, এটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু ভয়ও লাগে যদি ভেঙে পড়ে যায়, কারণ বড় বড় কত ব্রিজ ভেঙে যায় আর এইসব ভাঙতে কি। তারপরেও যাচ্ছিলাম কারণ অনেকে ছিল, আর অনেকে থাকলে তো ভয় একটু কমই লাগে, তোমরা সবাই জানো। আর এখানটায় দাঁড়ানোর একটাই কারণ, ওই যে মাথায় দেখতে পাচ্ছ ওখানটাতে একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানে গিয়ে চা খাবো, তাই। আর এই পাঁপড়গুলো নিয়ে নিয়েছি। ছোটোবেলায় জানো তো এই পাঁপড়গুলো নিয়ে যখন আমি খেতাম না, তখনই না আমার হাত দিয়ে কাকে এসে নিয়ে যেত। যাই হোক, আর অনেক দিন পরে সেই ছোট্টবেলার মতনই কিন্তু আইসক্রিম দেখতে পেলাম, সাইকেলে নিয়ে আসতে, আগে তো মাথায় করে নিয়ে আসতো। তোমরা কারা কারা এরকম এখনও বাড়িতে আইসক্রিম আসে কমেন্টে জানিয়ে তো। এটা নারকেল আইসক্রিম ছিল, একটা টাইমে 2 টাকা বা 1 টাকা করে খেয়েছি, আজকে এটা 10 টাকা করে নিয়েছে। সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়। আর এই যে সেই হচ্ছে আমার ফিঙ্গারে যে পুরোপুরি পাঁপড়গুলোকে দিয়ে আমি সবাইকে বলছি নাও খাবে, নাও খাবে। আর এগুলো হচ্ছে আমার নেলস, আমি তাই খাচ্ছিলাম। যাই হোক, এই করে করে না আমি ছোটোবেলায় প্রচুর এই পাঁপড় খেতাম, আর এখনও আমার এই পাঁপড়টা খুব বেশি ভালো লাগে। আর হ্যাঁ, তোমাদের তো বলছিলামই যে কান্নার কারণ কি, সেটা তো একটু পরেই বলবো, আগেই মজার জিনিসগুলো তো একটু দেখে নাও। ক্যাপ্টেনকেও দিলাম, ক্যাপ্টেনও খেলো, আর আমারটাই আমি খেতে লাগলাম। তারপরে আমাদের আবারও কিন্তু টাইম চলে আসলো চাটা খাওয়া দাওয়ার পরে নৌকায়। এবার আমরা যাচ্ছি নৌকার দিকে। এবার হচ্ছে মেন জিনিস, আমার দাদা আমার ভাই প্রত্যেকে মিলে ক্যাপ্টেনকে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। বেচারা কতটা সময় পরে উঠতে পারলো, ও কিন্তু একদম সাঁতার জানে না। আমার দাদা মোটামুটি আমাকে 4 মিনিট ধরে রীতিমতো জোর জবরদস্তি করেছে এখানে কিন্তু আমাকে ফেলার জন্য।
এবার তোমরা পুরো ভিডিওটাই কিন্তু নর্মালি দেখে নাও, আমি আর কোনো রকম ভয়েস দিচ্ছি না। সত্যি বলতে আমার খুব ভয় লেগেছে, আমি সাঁতার জানি না তো এত ভয় লেগেছে না যেটা তোমাদের ধারণার বাইরে। আর আমার দাদা এটাই ভাবছিল বোনকে ফেললে বোনকে ঠিক আমি তুলে নেবো, আর আমি এতটাই না ওদের কাছে ভারী ছিলাম যে ওরা আমাকে তুলতেই পারছিল। আর আমাদের ইউটিউব চ্যানেল SRK সাঙ্গার ব্লগসে কিন্তু ফুল ভিডিওটা আপলোড করা আছে, তোমরা দেখে আসতে পারো। কি কি আছে বার করে নাও, বার করে নাও, বার করো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বার করে নাও কি আছে। এই আজকে দেখো ভয় লাগে, পকেটে কি আছে আগে বের কর, আমার ভয় লাগে। আরে পাগলের শুধু টাকা আছে আর কিছু নেই, পাগল কি লোকটা কাটে দে ভাই, টাকা আছে এই টাকা নেই, এই শান্ত ধর, হবে না আমি আছি এখানে। এই দাঁড়াও 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 দাঁড়াও, আরে ধরতে না দাদা না, ক্যামেরা দেখুন, এই তো আমি ধর এই ধরো, এই ধরো ধরো ধরো, এই লাফ মারো লাফ মারো লাফ মারো, এই না এগুলো ধর, ওটা তো রাখো। এই শান্তই, এই শান্তই যাস না, বস ওইখানে বস, শান্ত বস, এ শান্ত তুই বস, ও একা তুলে বস, এই সাইডে বস, এই সাইডে বস, এই সাইড, এ শান্ত, এ শান্ত এই সাইডে বস, এই কোনায় বস, এই আমাকে তোলো প্লিজ, তোলো ওই এই সাইডে বসে থাক, ওকে তোলো তোলো তোলো।